আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো উইভিং প্রিন্সিপাল নিয়ে। ওকে, তো ওভেন ফেব্রিক নিয়ে আমার একটা আলাদা আপনার প্লেলিস্ট আছে। সেখান থেকে উইভিং কিভাবে কাজ করে, উইভিং এর প্রিন্সিপাল, পরে আমার যে স্টপ মোশন গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাশন করা আছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। আর আমি ডিসক্রিপশন বক্সেও সেই প্লেলিস্টটা দিয়ে দিব, তো ডোন্ট ওয়ারি। তো উইভিং প্রিন্সিপালটা আমার যে ওয়ার্প এন্ড ওয়েভ ইয়ার্ন থাকবে সেটা আমার ইন্টারলিসিং এর মাধ্যমে আমার ওভেন ফেব্রিক তৈরি হবে। উইভিংটা একটা প্রসেস। হ্যাঁ, তো এটার বেসিক প্রিন্সিপল তিনটা। একটা আমার শেডিং, একটা পিকিং, আর একটা পিট আপ। তো শেডিংটা আমার ওয়ার্প এন্ড যেগুলো থাকবে সেটা দুইটা লেয়ার সেপারেট করতে হবে, ঠিক আছে। এটাকে মূলত শেড বলা হয়। আর শেডিংটা করা করা হয় কিভাবে, আমার যে হিউ ফ্রেম আছে হিউ ফ্রেমের মাধ্যমে শেডিংটা ক্রিয়েট করা হয়। এটা পারপাস কি, এটা পারপাসটা আমরা শেড ক্রিয়েট করে সেই শেডের মিডল পয়েন্ট দিয়ে আমার ওয়েস্টটা এক সাইড থেকে অন্য সাইডে পাস করা হবে। আমি ফেব্রিকে কি ধরনের ডিজাইন দিতে চাচ্ছি সেই ডিজাইনের জন্য আমার শেডিংটা করা হয়। তো মেশিন কি কি থাকে, মেশিনটা আগে বললাম, এখানে হিউজ ফ্রেম থাকে, হিউজ ফ্রেমে আমার হিউড ওয়্যার থাকে, হিউড ওয়্যার আমার হিউড আই থাকে, আর ভিতর দিয়ে আমার যে ওয়ারপিয়ান গুলো আছে ওয়ারপিয়ান গুলো পাস করা হয়। পিকিংটা আমার যখন শেডটা ক্রিয়েট হবে, আর শেডটা ক্রিয়েট হওয়ার পর এক সাইড থেকে অন্য সাইডে আমি শাটেলের মাধ্যমে ওয়েব টার্নটা এক সাইড থেকে অন্য সাইডে পাস করবো আর কি। হ্যাঁ, যাতে কি হয়, আমার ওই জায়গাতে ফেব্রিকটা ক্রিয়েট হয়। এটাকে মূলত পিকিং বলা হয়। পিকিং একটা প্রসেস অফ ইনসার্টিং দ্য ওয়েব প্যান থ্রু দ্য শেড ফ্রম ওয়ান সাইড অফ দ্য লুম টু দ্য আদার। তো পিকিং ডিভাইস আমার শাটেল, পর রেপিয়ার, ইয়ার জেট, ওয়াটার জেট প্রজেক্টের। তো বিট আপ মোশনটা আমার যখন পিকিং করা হলো ওয়েব প্যানকে, সেটা তো আমার কি করতে হবে, আমার সামনের দিকে পাস করতে হবে, মানে ফেব্রিক এজ বা ফিল অফ দ্য কোড পর্যন্ত নিয়ে যেতে হবে। এর জন্য আমার এদিকে রিড একটা ডিভাইস আছে, সেটা আমাদের কম্পের মতো, সেটা হেল্প করে। সেটা কি করে, যখন ওয়েব টিয়ানটা পাস হয়, তখন রিডটা যে ওয়েব টিয়ান আছে সেটা সামনের দিকে কি করে পাস করে, মানে সামনের দিকে নিয়ে যায়। এটাকে বলা হয় বিট। আমার সেকেন্ডারি মোশন কি কি, সেকেন্ডারি মোশন দুই রকম, একটা লেট অফ মোশন আর একটা টেক আপ মোশন। তো লেট অফ মোশনের কি, লেট অফ মোশনটা আমার যে ওয়ারপেন গুলো, যে ওয়ারপেন করা থাকে, ওয়াইন্ডিং করা থাকে, সেটা রিলিজ করা ওয়ারপেন গুলো, সেটা লেট অফ মোশন। আর টেক আপ মোশনটা আমার যখন ওভেন ফেব্রিকটা ক্রিয়েট হবে, সেটাকে আমার ওয়ার্প, আমার যে ক্লোজ যে বিম আছে সেই বিম কি করে রোলিং করা, বা সেখানে ওয়াইন্ডিং করা, এটাকে বলা হয় টেক আপ মোশন। আর একটা অক্সিলারি মোশন কি, আমার ওয়ার্প স্টপ মোশন, ওয়েব স্টপ মোশন, ওয়ার্প প্রোটেক্টর মোশন, ব্রেক মোশন, অটোমেটিক ওয়েব ফিলার মোশন। এই মোশন সবগুলো নিয়ে আমার ডিসকাশন করা আছে প্লে লিস্টে, সেখান থেকে ভিডিও কাইন্ডলি দেখে নেবেন। তো এটার যে প্লে লিস্টের লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তো ডোন্ট ওয়ারি। অক্সিলারি মোশনটা কেন ইউজ করা, অক্সিলারি মোশনটা আমার ফেব্রিকের কোয়ালিটি, উইভিং এর ইফিসিয়েন্সি যাতে হাই থাকে, প্রোটেক্ট দ্য মেশিন। আর আমার যে ওয়ার্কিংটা যাতে ব্রেকেজ যাতে কম হয়, ব্রেকেজ হলে যাতে আমার মোশন, আমার যে উইভিং মেশিনটা আছে বা উইভিং রুমটা আছে সেটা যাতে অফ হয়ে যায় অটোমেটিকলি, এর জন্য আমার অক্সিলারি মোশনগুলো ইউজ করা হয়। তো এখানে দেখেন, এখানে বেসিক স্ট্রাকচার অফ উইভিং মেশিন। তো এটা কি, এটা আমার ওয়ার্ক বিম। এই ওয়ার্ক বিমে আমার ওয়ার্ক পিন গুলো কি করা থাকে, ওয়াইন্ডিং করা থাকে। ওকে, এটা আমার হিউ ফ্রেম। এটা আমার হিউ ফ্রেম। এখানে দুইটা হিউ ফ্রেম আছে, এখানে একটা হিউ ফ্রেম, এখানে একটা হিউ ফ্রেম। এই হিউ ফ্রেম আমার হিউড ওয়্যার থাকে, তো এগুলো আমার হিউড ওয়্যার। ওকে, আর হিউড ওয়্যার আমার হিউড আই থাকে। প্রত্যেকটা হিউড ওয়্যারে একটা করে হিউড আই থাকে। এই হিউড আই এর ভিতর দিয়ে মেনলি ওয়ারপেন গুলো কি করা, আমার পাস করা হয়, ঠিক আছে। আর হিল ফ্রেম গুলো কি হয়, আমার আপ ডাউন হয়। হ্যাঁ, ভার্টিক্যাল একটা মোশন থাকে, ভার্টিক্যাল মোশনের মাধ্যমে আপ ডাউন করে, সেখানে আমার শেডটা ক্রিয়েট করা হয়। এটা আমার রিড, এটা আমার পিকআপে হেল্প করে। রিডটা আমার কাইন্ড অফ কম্বের মতো। আর এটা কি, আমার শাটেল। ঠিক আছে, আমার পার্ন থাকে, পার্নে আমার ওয়েব টিয়ান গুলো ওয়াইন্ডিং করা থাকে। আর শাটেলটা আমার পার্নটাকে এক সাইড থেকে অন্য সাইডে নিতে কি করে হেল্প করে আর কি। হ্যাঁ, তো আমার যখন ওয়েব টিয়ানটা এক সাইড থেকে অন্য সাইডে যায়, তখন যে রিডটা আছে, রিডটা যে ওয়েব টিয়ানটা আছে এখান থেকে পাস করেছে, সেটা সামনের দিকে কি করে পাস করে দেয়, মানে সামনের দিকে বিট আপ করে, বিট করে এই জায়গায় নিয়ে আসে, ফিল অফ দ্য কোড পর্যন্ত নিয়ে আসে। তখন আমার ওভেন ফেব্রিকটা ক্রিয়েট হয়। আর এটা আমার
টেকআপ রোলার বা ক্লোথ রোলার, যেখানে হচ্ছে কি হয় আমার ওভেন ফেব্রিকটা ক্রিয়েট হওয়ার পর সেখানে হচ্ছে কি হয় ওয়াইন্ডিং হয়। এটা হচ্ছে আমার ক্রস সেকশনাল ভিউ কিভাবে কাজ করে। এটা হচ্ছে ওয়ার্ক বিম, এটা হচ্ছে আমার ব্যাক রেস্ট। ব্যাক রেস্ট কি করে আমার যে ওয়ার্কশিট আছে সেটাকে হচ্ছে সাপোর্ট করে কন্ট্রোল করে। এটা হচ্ছে ড্রপ ওয়্যার। ড্রপ ওয়্যার হচ্ছে আমার অক্সিলারি মোশন, ঠিক আছে। কোনো কারণে যদি আমার ওয়ার্ক বিমটা ব্রেকেজ হয়, ড্রপ ওয়্যারটা কি হবে নিচে পড়ে যাবে, তখন হচ্ছে অটোমেটিকলি মোশনটা হচ্ছে অফ হয়ে যাবে, ঠিক আছে, মানে মেশিনটা হচ্ছে অফ হয়ে যাবে। এটা হচ্ছে আমার হিউজ ফ্রেম। হিউজ ফ্রেম হচ্ছে হিউড আই থাকে, হিউড ওয়্যারের থাকে, হিউড ওয়্যার হচ্ছে হিউড আই থাকে, ওকে। হিউড আইয়ের ভিতর দিয়ে হচ্ছে আমার ওয়ারপেন গুলো পাস করা হয়। এটা হচ্ছে আমার শাটেল, এখানে হচ্ছে শাটেল থাকে, শাটেলের ভিতরে হচ্ছে আমার পার্ন থাকে, পার্নে হচ্ছে আমার যে ওয়েব টিয়ান থাকে সেটা হচ্ছে ওয়াইন্ডিং করা থাকে। এটা হচ্ছে রেস বোর্ড। রেস বোর্ডের কাজ কি শাটেলটাকে গাইড করা, শাটেলটা হচ্ছে তার নির্দিষ্ট যে ডিরেকশন সেই ডিরেকশনে যাচ্ছে নাকি সেটা হচ্ছে গাইড করা। তো হিল ফ্রেমটা হচ্ছে কি করছে আপ ডাউন করছে, ঠিক আছে, দেখেন আপ ডাউন করছে মানে শেডিং তৈরি হচ্ছে এই জায়গায়। এভাবে আপ ডাউন করে এই জায়গায় হচ্ছে শেড তৈরি হয় আমার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিড। রিড হচ্ছে কি করছে